হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ট্যুর ব্লগ। হাতে মাত্র একটা দিনের ছুটি। এই একদিনের মধ্যে কোথায় যাওয়া যায় সেটা ভাবতে ভাবতেই বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু কলকাতার একদম নর্থে থাকি, সেজন্য আমাদের কলকাতাটা পুরোটাই ক্রস করতে হয়েছিল। কিন্তু আপনারা সেন্ট্রাল কলকাতা বা সাউথ কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা যেখানে গেছিলাম সেই ডেস্টিনেশনে চলে যেতে পারবেন। তো কোথায় গেছিলাম সেটা আপনাদের পরে বলছি। তো মাঝে একটা জায়গায় আমরা লুচি ঘুগনি ব্রেকফাস্ট করেছিলাম। এরপর জোকা ক্রস করতেই আমরা দেখলাম একটা সুন্দর মন্দির। এত সুন্দর মন্দির খুব কমই দেখেছি। এটা হচ্ছে স্বামীনারায়ণের মন্দির। এখানে কৃষ্ণ ভগবানও আছে, আর কোনো স্বামীজিদের ধামও এটা হতে পারে। তো এই মন্দিরটা ছিল অভূতপূর্ব। এত সুন্দর সূক্ষ্ম কাজ, কি বিশাল এরিয়া তা বলে বোঝানোর মতো নয়। এখানে যখন আমরা পৌঁছেছি ভালোই বৃষ্টি পড়ছিল, কিন্তু এখানে বসে আমরা এটা খুবই এনজয় করেছি। এরপর আমরা চলে গেলাম আমাদের সেই ডেস্টিনেশন। এটা হচ্ছে হোটেল সি বার্ড, যেটা অবস্থিত রামনগর। রামনগর হচ্ছে সাউথ 24 পরগনার একদম ডায়মন্ড হারবারের কাছেই। এই হোটেল আমরা বুক করেছিলাম গোয়াই বিবো থেকেই। এই হোটেলটা সত্যি দারুণ সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর কটেজের মধ্যেই আমরা ছিলাম। এগুলো প্রত্যেকটা একটা একটা ইন্ডিভিজুয়াল কটেজ। এছাড়াও এখানে সুন্দর বাগান ছিল। আমাদের রুম থেকে ব্যালকনির ভিউটা জাস্ট দেখুন, খুবই সুন্দর। এখানে শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিন কাটালে আপনাদের মন মুড সব কিছু সুন্দর আরও ভালো হয়ে যাবে। এরপর আমরা ফ্রেশ হয়ে গেছি। এরপর আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এই হোটেলের প্রত্যেকটা খাবারও ছিল কিন্তু খুব টেস্টি। চলুন আপনাদের হোটেলটা একটু ঘুরে দেখাই। এরপর বিকেলে আমরা চলে গেছিলাম নূরপুর ফেরিঘাটে। নূরপুর ফেরিঘাট থেকে গঙ্গার ভিউ দারুণ। এখানে এই নূরপুরে অ্যাকচুয়ালি দুটো নদী এসে মিশেছে, রূপনারায়ণ আর গঙ্গা। এখানে গঙ্গার এত বিস্তৃতি যে দেখে আপনি বুঝতেই পারবেন না এটা নদী না সমুদ্র। ঢেউ কম থাকলেও গঙ্গার কোথায় গিয়ে শেষ সেটা সত্যিই দেখা যাচ্ছে না। এত সুন্দর পরিবেশ, সত্যি আমাদের মনটা খুব ভালো করে দিয়েছিল। আপনারা কিন্তু একটা দিন ঘুরতে আসতে চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। এই নূরপুর থেকে গাদিয়াড়া বলে একটা জায়গার ফেরি চলে। আপনারা চাইলে এই ফেরি করে অবশ্যই গাদিয়াড়া অবধি যেতে পারেন, আবার ফিরতে পারেন। এই গঙ্গার এই উত্তাল জোয়ারের মধ্যে এইভাবে স্টিমারে করে গাদিয়াড়া যেতে আসতে খুবই ভালো লাগবে। আমাদের হাতে সময় একটু কম ছিল বলে আমরা যাইনি, কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এত সুন্দর গঙ্গা দেখে কার না মন ভালো হবে। সন্ধ্যের স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম স্প্রিং চিকেন আর কফি। এই হোটেলের খাবার দাবার কিন্তু ছিল খুব সুন্দর। দুপুরে এত সুন্দর মাছ দিয়েছিল যা আপনাদের বোঝানোর মতো নয়। আপনারা কিন্তু একদিন এই রিসর্টটায় এসে অবশ্যই থাকতে পারেন। রাতের ভিউটা দেখুন, নিস্তব্ধতায় এইভাবে এই লনের মধ্যে দিয়ে হাঁটতে আমাদের একটা দিন এইভাবে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লেগেছে। তারপর আমরা রাতেও এখান থেকেই খাবার অর্ডার করেছিলাম। পরের দিন সকালে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। একটা দিন সময় কাটাতে এখানে আপনারা চলে আসতেই পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। আজকের মতো এটুকুই থাক, টাটা।